গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফ উইথ পিউ চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল জামা ব্যাগ রেডি করছি, কারণ এক জায়গায় বেরোবো। তো চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়া যাক। এই যে আমাদের এখানে গাড়িটা নামানো না খুব মানে চাপ, সামনেই পুকুর আছে। তো আর দেখো গাড়িতে নিয়ে উঠে পড়েছি এক বক্স মানে তরমুজ। এটা ফ্রিজে একটু কেটে রেখে দিয়েছিলাম, সেটাই খেতে খেতে এখন যাবো। ছেলে খেতে চায় না তরমুজ, আমি আর সুমন্তই খাবো। আর বাইরে মানে 45 ডিগ্রি টেম্পারেচার, গাড়িতে আছে বলে তো বুঝতে পারছি না। দেখো বলতে বলতে এক টিফিন কৌটো মানে তরমুজ শেষ হয়ে গেল। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে আমরা কাঁথি, সেখানে আমাদের একটা মেকআপ সেমিনার আছে, আমরাই অর্গানাইজ করছি। 3জন মেন্টর সেখানে থাকবেন, বিউটিশিয়ান মেকআপের ওপর টিপস দেবে। তো এখানে যেতে যেতে মানে কালকে প্রোগ্রামটা আছে, আজকে আমরা বেরিয়ে পড়ছি। তো ওখানে যেতে যেতে রাস্তায় সুমন্ত বলে এখানে একটা জায়গা খুব খাসির মাংসর ঝোল ভাত খুব ভালো হয়। ছেলেকে বলতেই তো ছেলে খিদে পেয়ে গেল, ওই জন্য সেখানে গাড়ি দাঁড় করানো হলো যে সেখানে ভাতটা আমরা ঠিক করেছিলাম যে পোলা ভাতে খাবো, কিন্তু বলে এখানে নাকি খুব ফেমাস। দোকানটা খুব একটা বিশাল বড় নয় বলছে, কিন্তু নাকি পাওয়া যায় না সবসময়, এত ভিড় হয়। তো যেটা বলা মানে সেরকমই কাজ, গাড়ি দাঁড় করানো হবে সেখানে, ঠিক করা হলো যে সেখানে লাঞ্চ করে তারপর আমরা বেরোবো। অনেক দূর রাস্তা, মানে একটু রাস্তায় আবার জ্যাম রয়েছে। তো মোটামুটি বললো 5-6 ঘন্টা লাগবে। তো আমরা এক জায়গায় গাড়িটা দাঁড় করালাম, তো যাচ্ছি এবারে। যে আমরা বসেও পড়েছি, আমি নিয়েছি মাছের থালি, ওরা নিয়েছে মানে খাসির মাংস ভাত আর কি সব সবজি টবজি ছিল। সত্যিই বলছে ওরা খুব দুর্দান্ত, আর আমার যে খাবারগুলো নিয়েছিলাম সেটাও খুব টেস্টি। তো এখানে রাস্তায় আমাদের একটা মানে আমাদের মেম্বার আছে, তার ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি আবার ওখানে কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স দিলেন। তো আমরা হোটেলে অলরেডি চলে এসেছি, সুমন্ত ওখানে রুম ঠিক করতে গেছে, রুম নেওয়াই আছে। তো আমরা এবারে উপরে যাবো, আগে ফ্রেশ হবো তারপর অন্য কথা। তো চলো যাওয়া যাক। ওখান থেকে যে আবার একটু বাইরে একটু কাজ ছিল, মানে একটা প্রোগ্রাম সেট করতে গেলে অনেক কাজ থাকে। তো এখানে রুমে এসে আগে তোমাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুর, আমার রুম ট্যুরের ভিডিও আছে আমার পিউ নাগা চ্যানেলে, ফেসবুকে পিউ নাগা বলে তোমরা সার্চ করবে। ওটা প্লিজ যে তোমরা একটু ভিজিট করো, ফলো করে দিও চ্যানেলটাকে। ওখানে দেখবে পুরো রুম ট্যুরের ভালো করে মানে ভিডিও করা আছে। আর ছোটো ছোটো আমার যে অনুষ্ঠানের ভিডিওগুলো সেগুলোও সমস্ত কিছু আপলোড আমি ওখানে করি। তো তোমরা যে ওই চ্যানেলটাকে ভিজিট করতে পারো। তো এই আর কি, রুমটা আগে সব ঘুরে টুরে দেখে নিলাম, দেখলাম হ্যাঁ ঠিকই আছে। আর হোটেলটা এমনি সত্যি করেই খুব পরিষ্কার। আগে দেখে আমি ওয়াশরুমটা সত্যিই খুব পরিষ্কার। তো এখানে চায়েরও সরঞ্জাম সব দিয়ে দিয়েছে, ওনারা বুঝতে পেরেছেন যে আমি হচ্ছে মানে চা লাভার, ওই জন্য আগে থেকেই চায়ের আবার বেশি বেশি করেই দেওয়া আছে, নাহলে এতগুলো টি ব্যাগ থাকে না। তো জলও দেওয়া আছে, জলটা অলরেডি গরম, ওখানে ফ্রিজ আছে, আগে ফ্রিজে ঢুকিয়ে দিই কারণ জলটা প্রচণ্ড গরম দেখছি। তো এখানে ব্যাগগুলো সেট করতে হবে। আর এই আর কি, তো বলতে আমি দেখে নিলাম যে ওয়াশরুমটা ঠিক আছে নাকি। দেখলাম হ্যাঁ না ঠিকই আছে, এখানে সমস্ত সরঞ্জামও দেওয়া আছে। তো এই আর কি, আমি আগে ওয়াশরুম দেখি যে ঠিক আছে নাকি, যেখানেই যায়। এখানে আবার মানে একটা সিঙ্গেল বেড একটা ডবল বেড দিয়েছে, যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের সাথে বাচ্চা থাকবে, সেই জন্যই মনে এরকম করেছে। আর এখানে দেখো ছেলে সকাল সকাল চা, মানে সকাল বলছি সরি, বিকালে ছেলে চা করছে। ও চা করতে এখন খুব ভালোই পারে। তো এই আর কি, একটা দুধ দিতে যে দুধ তো অনেকগুলো দিয়েছিল, ও নিজে কেটে খেয়েই নিল। আর এখানে সুমন্ত সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো একটু চাউমিনটা কিন্তু খুব ভালো করেছিল। ন্যাচারালি যে চাউমিনটা মশলা প্রচুর থাকে, এটা কিন্তু একদমই প্লেন, মানে মশলা দেওয়া নেই। পাশেই এই হোটেলের বাইরেই একটা দোকান আছে, খুব ভালো চাউমিন করে, ওখান থেকে নিয়ে এসেছে। তো এসে উপরে এলাম, দেখলাম স্টেজ রেডি হচ্ছে, এগুলো সারা রাত ধরেই কাজ হবে। আর তো আমরা মাঝে মাঝে একবার করে আসবো, এসে এসে দেখে দেখে যাবো। আজকে এরকম লাগছে, আর কালকে দেখবে পুরো গম গম করছে। তো এই আর কি, এখানটা খুব ভালোই করছে। বাইরে একটা সেলফি পয়েন্ট করা হবে। এখন তো জানো মানে ছবি তুলতে সবাই কেনা চায়, সবাই ছবি তুলতে চায়, ওই জন্য সেলফি পয়েন্ট আমরা একটা করে প্রোগ্রামেতে রাখছি। আর এখানে আমি একটু বারান্দাটায় দাঁড়িয়ে আছি, বেশ ভালো হাওয়া দিচ্ছে, ওই জন্য ছেলে আর আমি দাঁড়িয়ে আছি এখানেতে। একবার নিচে যাই, চলো গেটটা রেডি হচ্ছে, ওখানেও একটু দেখে আসতে হবে। এই যে গেটটাও রেডি করছে, বললো তো যে 12:30-1টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে রাত। তো এখানে আমাদের স্ট্যান্ডিটাও মানে সেট করা হয়ে গেছে। ওনারা ওই 3জন মেন্টরই কালকে প্রোগ্রামটা করবেন। তো ভালোই লাগছে, কালকে যখন স্টুডেন্টরা আসতে শুরু করবে তখন আরও ভালো লাগবে। তো আর এইবারে বলছি কি, তো উপর থেকে সমস্ত কিছু দেখে এলাম যে কাজ চলছে, ফুলের কাজ এখনও চলছে, নিচে গেট হচ্ছে। এসে আমি শুয়ে পড়েছি, এত প্রচণ্ড মাথাটা ধরে গেছে, মানে সারাদিন ওই গাড়িতে এসেছি, এসেও এই এদিক ওদিক করতে হলো, আর মানে মাথাটা পুরো ধরে হয়ে গেছে। আবার ধরবে না কেন, আবার এখানে তো একটা ভালো নাকি চাউমিন করে, ঢপের চপ চাউমিন নিয়ে এলো, সেটা ওই 1 চামচ 2 চামচ খেয়েছি, সেটার জন্যই মনে হচ্ছে আমার মাথাটা ধরে গেল। কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, আর তখন খিদেও পেয়ে গিয়েছিলো, শুধু চাটা খেলাম, আর খেয়ে আর ওই হলো। আর দেখি বেশি রাত করব না, রাত্রে হালকা পাতলা ভাতই খাবো, ভাত বলে দিয়েছি। আর তোমার
ডাল বলেছে, হয়তো পোস্ত বলেছে, আর ডিমের অমলেট বলেছে। ওই ওই রাত্রে খাবো, কারণ দিনের বেলা ওরাও খাসির মাংস খেয়েছে, আমিও মাছ টাছ খেয়েছি, আর ওই জন্য রাত্রে কিছু মাংস বা মাছ বলা হয় না। তাড়াতাড়ি শুয়ে পড়বো বলছি, কারণ সকাল সকাল উঠতে হবে। 10টা থেকে টাইম দেওয়া আছে, কিন্তু অনেক স্টুডেন্ট 8:30 9টাতেই চলে আসবে, কি তাদেরও দোষ নেই, তাদের হয়তো যোগাযোগ অবস্থা সেরকমই, সকাল সকাল আসতে হবে হয়তো, তারপর আর বাস ট্রেন নেই। তো এই আর কি, গেটটা হয়ে গেছে, ওখানে স্ট্যান্ডি লাগানো হয়ে গেছে, সেলফি পয়েন্ট হয়ে গেছে, আর শুধুমাত্র এখন স্টেজটা রেডি হবে, আর মানে ব্যাকগ্রাউন্ডের যে ফ্লাওয়ার ডেকোরেশন সেটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ক্যামেরার দাদারা এসে গেছে, ওরা অলরেডি, এবার সেট আপগুলো রাত্রেই করে রেখে দেবে, নাহলে সকালে আর হবে না। আর চেয়ারগুলো সেট আপ করে মনে হয় সব চেয়ারে হয়তো জলের বোতল ওরাই দিয়ে দেবে, হোটেল থেকেই হয়তো দিয়ে দেবে। তো শেষে একবার শুধু আমাদেরকে যেয়ে দেখে আসতে হবে। তো খাবারটা নিয়ে আসুক, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর কোনো দিকে চোখ কান দেবো না। ও যা করে করবে। এখনও একবার খাতা নিয়ে বসলে ভালো হতো বলছিল, এসে বসবে মনে হয়। আমি আগে ভাগেই চোখ বন্ধ করে থাকি, তাহলে জানবে ঘুমিয়ে গেছে। আর ঘুম থেকে উঠে খেয়ে আবার টুক করে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, একদম বিরক্ত লেগে যাচ্ছে। তো চলো রাখি। এই ছেলেটাও দিন পেয়েছে, মানে শুধু ওই ফোন থেকে টিভিতে চালাচ্ছে, গেম খেলছে, ওই করে যাচ্ছে। ও দেখছে যে আমিও দিন পেয়ে গেছি। এই যে খেতে বসে পড়েছি, এবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর এই ভিডিওটা এখানেই স্টপ করছি। তোমরা প্লিজ পেজটাকে আমার একটু বেশি করে ফলো করো, লাইক করো। আর আমি তো ভিডিও বানাই অনেক কষ্ট করি বলো, সারাদিনে ব্যস্ততার পর থেকেও এরকম ভিডিও বানাই। তো তোমরা একটু প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করে দিও। আর দেখো, এই কাঁচা লঙ্কার জন্যই আমি ফোন করছিলাম, কাঁচা লঙ্কা ছাড়া কেউই আমরা খেতে পারবো না। তো খেয়ে নিই, আজকের মতো এখানেই রাখছি। কালকে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।